আম্মা একটাবার আমাদেরকে কিছুই বলে নাই, কিছু সে বুঝতেও দেয় না। এখন তো আম্মা মুখ ফুলে বসে আছে, আমাদের সাথে একটা কথাও বলতেছে না। কি ব্যাপার তোমাদের? হ্যাঁ, খোঁজ খবর নেই, একটা জায়গায় গেলা, আমাকে জানা যাবে না? আবার ফোন করে বললা চলে আসতে, সমস্যা কি? কি হয়েছে? ভাই আপনার সাথে একটু জরুরি কথা আছে, আপনি বসেন না। কি হয়েছে? আমি তো একটা দুর্ঘটনা ঘটাই ফেলছি। কি দুর্ঘটনা? আপনি তো জানেন যে ঝুমুর আপা চাকরি করবে, তো চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে যাওয়া লাগে না? ওখানে তো স্মার্ট চায়। আমি আপার একটু স্মার্ট বানাইতে গিয়া পার্লারে নিয়ে মেনিকিউর পেডিকিউর চুলে কালার করাইছি। আম্মা এটা নিয়ে অনেক রাগ করছে, এই জন্য আপনারে ফোন দিছি। আর আম্মা তো কখনো বলে নাই যে আমাদের বাসায় টাকার এত সমস্যা, আপনার থেকেও নাকি টাকা ধার নিছে। এখন আম্মা তো রাগারাগি করছে, আমরা তো কোনোভাবে বুঝাইতে পারতেছি না, এই জন্য আপনারে ডাকছি। আপনি একটু আম্মারে বুঝান। কোনো কিছু করার আগে নিজেকে একটু বোঝা যায় না? বড় হচ্ছ না তোমরা? নিজেদের বিবেক কাজে লাগানো যায় না? পড়ালেখা মানুষ করে কেন? আরে ঠিক আছে, আমি মামির সাথে কথা বলবো। তার আগে ঝুমুকে নিয়ে আসো, দেখি কি পরিবর্তন করছে। ভাইয়া ডাকছো? কি করছো তুমি এটা? চুলে এমন কালার কেন? ভালো হয় নাই? অ্যাশ ব্লন্ড কালার করে দিছি। নূপুর নিয়ে গেছিল পার্লারে। না, আমি বলছি না যে এটা চুল কালার করা কোনো খারাপ কিছু। সময়টা তো বুঝতে হবে, পরিবেশটা তো বুঝতে হবে, মানসিক অবস্থাটা তো বুঝতে হবে। এইটাই ভুল হয়ে গেছে। আমরা আমাদের জমানো টাকা সব খরচ করে ফেলছি। আম্মা একটাবার আমাদেরকে কিছুই বলে নাই, কিছু সে বুঝতেও দেয় না। এখন তো আম্মা মুখ ফুলে বসে আছে, আমাদের সাথে একটা কথাও বলতেছে না। বাসার অবস্থা বুঝতে হবে না? বুঝতে পারছি কি সমস্যা আছে। যাও যাও, মামকে ডাক দিয়ে দিস। আমি বারবার নুপুরকে বলছি আমি পার্লারে যাব না। কাপড় কিনছি কয়েকটা, ঠিক আছে, সুন্দর কাপড় পরলে তো মানুষকে ভালো দেখায়, মানে আমি যেমন ছিলাম তেমনই থাকবো। কি দরকার ছিল এগুলো করার? আমি জানতাম আমাকে এগুলোতে একদমই মানাবে না, আমাকে ভালো লাগবে না, আমি জানতাম, কিন্তু আমার কথাই শুনলো না। তোমাকে সুন্দর লাগছে, সুন্দর লাগছে, খালি ঝুমুরের মতো